জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তি। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। আমরা দুর্ভাগা হলেও অতীব ভাগ্যবান, তাই গুরু বৈষ্ণবের কৃপায় বলে এই ধাম পরিক্রমায় যোগদান করেছি। এই যে ধাম এবং এই ধামের যে পরিক্রমা এবং এই যে সংকীর্তন বিলাস, সেই বিষয়ে আমাদের অনেকেরই কোনো সম্যক উপলব্ধি নাই। পূর্বে যে কীর্তনখানি হয়েছে তার মধ্যে সেই ভাব সম্যক রূপে পরিব্যক্ত রয়েছে। গুরু কৃপা বলে জীবের সেই প্রকার উপলব্ধি হওয়া সম্ভবপর। যে মহাপুরুষ এই ধামের স্বরূপকে আমাদের নিকট কৃপা করে প্রকট করেছেন, তিনি হলেন শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যাঁর সেই ভজনস্থলেতে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের একান্ত প্রার্থনা তিনি আমাদের প্রতি কৃপা করুন। তাঁর কৃপা ব্যতীত কখনোই আমরা এই ভক্তি রাজ্যে, বিশেষ করে ঔদার্য লীলা বিগ্রহ শ্রীমন মহাপ্রভুর যে উদারতা সম্বন্ধে কিছুই সুতরাং যদি তিনি না আসতেন, আমাদের মতন নরকের কীট এই প্রকার প্রচেষ্টা থেকে চিরতরে বঞ্চিত থাকতো, এই কথা নিশ্চয়ই সত্য। সুতরাং তার অমর লেখনী যে গ্রন্থাদি, সেইগুলি আমাদের জীবাতু, এবং তিনি নিত্য তত্ত্ব, তিনি আমাদের অন্তরের ব্যথা উপলব্ধি করে আমাদের কৃপা করুন। এছাড়া আমার বিশেষ বক্তব্য কিছু নাই। আমার তত্ত্বজ্ঞানও সেই রকম স্ফূর্তি পায় না। তিনি কৃপা করুন যাতে করে সেই সব বিষয়ে আমি অধিকারী হই। আপনারা বৈষ্ণবগণের মুখ থেকে জ্ঞানকার মাহাত্ম্য শ্রবণ করুন। বাঞ্ছা